আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হলো ক্লিফোন মাল্টিমিটার আমরা অনেক রকমই দেখেছি। এটি একটি সিম্পল ক্লিফোন মাল্টিমিটার যা ক্যারি করা একেবারে সহজ। আমরা এটি আনবক্স করে দেখাবো। বক্সটি আমরা আনবক্স করতেছি। এই মাল্টিমিটারগুলো একেবারে সহজে কাজ করা যায়, কেবল ছাড়াও কাজ করা যায়। এবং এটিতে নির্দেশিকাও দেয়া রয়েছে। এটিতে আপনার ডিরেকশনগুলো দেয়া আছে, এসি, ডিসি, এমএ, মিলি অ্যাম্পিয়ার নির্দেশিকাগুলো দেয়া রয়েছে। এগুলা বুঝে বুঝে আমরা শিখতে পারি যারা নতুন আছি। এছাড়া এই মাল্টিমিটার সম্পর্কে যারা কাজ করে এ নিয়ে সবাই অবগত রয়েছেন। এই মাল্টিমিটারগুলো অনেক ধরনের সুবিধা রয়েছে, বিশেষ করে ক্লিপ থাকার কারণে বেশি সুবিধা রয়েছে মাল্টিমিটারগুলোতে। একটু বলে রাখি, এই ক্লিফোন মিটারটি আপনারা পাবেন 600 টাকার মধ্যে। আমি এটিকে উল্টে ধরে সোজা করেছি, আপনারা উল্টা ধরে না, সোজা করেই এটি চালাতে পারবেন। এটি দেওয়া আছে 20 অ্যাম্পিয়ারে। বিশেষ করে অ্যাম্পিয়ার মাপার জন্য 20 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার না, 1 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ারের মধ্যে হলে 20 অ্যাম্পিয়ার সিলেক্ট করবেন। এবং যদি 1 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ারের উপরে, অর্থাৎ 500 অ্যাম্পিয়ার পর্যন্ত যদি কোনো অ্যাম্পিয়ার ডিটেক্ট করতে চান তাহলে 500 অ্যাম্পিয়ারের মধ্যে দিতে হবে। এখানে রয়েছে ডায়োড মাপার জন্য, 2K রেজিস্ট্যান্স মাপার জন্য রয়েছে। তো এটিতে আমরা মূলত ছোটোখাটো সবগুলো কাজই করতে পারবো। আর এটি ডিজিটাল আরও কিছু মিটার রয়েছে, তবে ক্লিফোন মিটারগুলো অনেক ইজি। কারণ হলো এটিতে যদি আমাদের কেবলটাও না থাকে তাহলে আমরা ক্লিপগুলা ব্যবহার করে বোল্টগুলো বা অ্যাম্পিয়ারগুলো ডিটেক্ট করতে পারবো। এটি হলো অন্যতম একটি সুবিধা। তাছাড়া অন্যান্য মাল্টিমিটার মতো সব ফাংশনগুলো রয়েছে এটিতে। কেবলগুলো অনেক স্ট্রং, প্রোটেকশনও দেয়া রয়েছে উপরে। আমরা এটিতে কেবল লাগিয়ে আপনাদেরকে বোল্টটা মেপে দেখার চেষ্টা করব। এটি ফ্লাস এবং কমনে কালোটা লাগাবেন। ওটা হলো কমন, অর্থাৎ নিউট্রাল। এখন আমরা চেক করব যে কত ঠিকভাবে কাজ করে কিনা। আমরা এটিতে 500 ভোল্ট এসিতে সিলেক্ট করেছি প্রথমে, এবং 500 ভোল্ট এসিতে সিলেক্ট করেছি। এই যে আমাদের নিচে এসি লেখাটা উঠেছে। তাহলে আমরা এবার এসিতে নিচে যদি দিই ডিসি উঠবে, ডিসি দেওয়া যাবে না, এসিতে দিতে হবে, যেহেতু আমরা এসি টেস্ট করব, এসি কারেন্ট টেস্ট করব। তাহলে আমাদের এখান দেওয়া আছে, টেস্ট করলাম আমরা 194 ভোল্ট। আমাদের দেশে তেলের বৃদ্ধির সাথে সাথে ভোল্টেজটাও আমাদের কমিয়ে দিয়েছে। আসলে এটা জানা ছিল না, এখন টেস্ট করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এরিয়াতে বর্তমান ভোল্টেজ রয়েছে 194, এরকম। কিন্তু আমাদের দেশে স্ট্যান্ডার্ড ভোল্টেজ হলো 220, সে জায়গায় আমাদের রয়েছে 194 মাত্র, 193, 94। তো এটি হলো আমাদের বর্তমান ভোল্টেজ, 193 ভোল্টেজ, 193 বা 94 দেখা যাচ্ছে, 94 ভোল্টেজে শো করতেছে। আমরা এখানে কি করছি, ফেজ এবং নিউট্রাল দুটার সাথে ক্লিপটি সংযোগ করছি। এখানে আমাদের কিছু ডিটেক্ট করবে না, কারণ হলো ফেজ এবং নিউট্রাল দুইটাই একসাথে দেয়া আছে। আমরা মাঝে মধ্যে কিছু মানুষকে দেখি একটি তারের মধ্যে দেয়, কিন্তু ওই তারের মধ্যে যদি লোড না থাকে, যেমন আমি এখানে দিচ্ছি, যদি লোড না থাকে তাহলে আপনার এখানে কোনো ডিটেক্ট করবে না।
আপনার এই তারটার মাথায় যদি কোনো একটা লোড ব্যবহার করতো তাহলে ওখানে ভোল্টেজ বা অ্যাম্পিয়ার শো করতো। এটি আমি অনেক জায়গায় দেখেছি, তাই আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা কিন্তু ভুল, যাদের এখানে ডিটেক্ট করে এটা সম্পূর্ণ ভুল, এটা ফেক। তারের আগায় যদি কোনো লোড না থাকে তাহলে এটা কখনো ডিটেক্ট করবে না, কখনো ভোল্টেজ আসবে না। আমি আবার দেখাচ্ছি, ভোল্টেজ 193 শো করতেছে। আচ্ছা, 93-94 মধ্যেই রয়েছে আমাদের বর্তমান ভোল্টেজটা। তেলের শর্ট রিজার্ভ নেই, যার কারণে ভোল্টেজ আমাদের কমায় দিচ্ছে এখন। এটি চুম্বকীয় ফ্লাক্সের মাধ্যমে মূলত ক্লিফটা কাজ করে। এটি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এটিতে 2টি ব্যাটারি রয়েছে, যে ব্যাটারিগুলো আমি আগেই লাগিয়ে ফেলেছি, যেটা ভিডিওর বাইরে ছিল, আমি দেখাইনি। তো মূলত বলতে চাই এই মিটারগুলো অনেক হ্যাপি, অনেক টেকসই, আর যে কোনো জায়গায় পকেটে বহন করে। যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে কাজ করেন তারা এই ক্লেফ মাল্টিমিটারটি নিতে পারেন, এটি অনেক ভালো কাজ করে। থ্যাংক ইউ সো মাচ।